তো এখন এক্সপির কিছু প্রিন্সিপাল আছে, যে প্রিন্সিপাল গুলো আমি ছোট্ট করে শর্ট করে বলবো। কি কি? ইনক্রিমেন্টাল প্ল্যানিং। এই যে আমরা ইনক্রিমেন্ট ইনক্রিমেন্ট নিয়ে কথা বলছি, ইনক্রিমেন্ট ইটারেটিভ, এখানেই বুঝতে পারছি যে তার মধ্যে ইনক্রিমেন্টাল রিলেটেড একটা ব্যাপার আছে। তারপর কি স্মল রিলিজেস, এই যে একটা লগ ইন রিলিজ দিচ্ছি, একটা মেসেজিং রিলিজ দিচ্ছি, প্রত্যেকবার আলাদা 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 করে আমরা ছোট্ট ছোট্ট মডিউল রিলিজ দিচ্ছি, এটাই হচ্ছে স্মল রিলিজেস। দেন হচ্ছে সিম্পল ডিজাইন। আমাদের নামটা শুনে দেখো, এক্সট্রিম প্রোগ্রামিং, এক্সট্রিম ভাবে প্রোগ্রামিং করবা বসে বসে। সো ডিজাইনে এত ফোকাস করার দরকার নেই, সিম্পল একটা ডিজাইন রেখে, কারণ এটা তো বারবার চেঞ্জ হচ্ছে, একটা খসড়া দিচ্ছি আবার চেঞ্জ হচ্ছে, আরেকটা খসড়া দিচ্ছি আবার চেঞ্জ হচ্ছে। সো এই জন্য ডিজাইনটাকে অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট রাখা উচিত। তারপর কি টেস্ট ফার্স্ট ডেভেলপমেন্ট, এরা সবসময় টেস্টিং এর উপর কনসার্ন। এরা বলে যে টেস্টিং ছাড়া আপনাকে যেতেই দিব না, আপনাকে পাসই করতে দিব না। আচ্ছা, এরপর কি রিফ্যাক্টরিং। রিফ্যাক্টরিংটা আমি একটু পরে বলছি। পেয়ার প্রোগ্রামিং। পেয়ার প্রোগ্রামিং মানে হচ্ছে দুইজনে, এক্সপির একটা বড় সুবিধা হচ্ছে দুইজনে মিলে একসাথে বসে প্রোগ্রামিং করতে পারে, দুইজনে মিলে একসাথে বসে প্রোগ্রামিং করতে পারে, এটাও আমি একটু পরে বলছি। কালেকটিভ ওনারশিপ, এটা পেয়ার প্রোগ্রামিং এর সাথে রিলেটেড। কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন, এইটা কোন জায়গায় হচ্ছে বলতে পারবে কেউ? ইন্টিগ্রেশনটা কোথায় হয়? কারো কোনো আইডিয়া? ইন্টিগ্রেশন কোথায় হতে পারে, বা ইন্টিগ্রেশন লাগছেই বা কেন? এনি আইডিয়া? কিসের ইন্টিগ্রেশন? স্যার এখানে আচ্ছা কি আমি একটা, বলো। বিজনেস অ্যানালিস্ট স্যার, মানে যারা আছে না ডেভেলপ করতে দিয়েছে ওদের সাথে কি ইন্টিগ্রেশনটা? না 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 না, ইন্টিগ্রেশন বলতে কিন্তু কি বিভিন্ন ইন্টিগ্রেশন বোঝায়? মডিউলের মডিউল মডিউল ও মডিউল স্যার, আচ্ছা বুঝতে পেরেছি। নাকি? মাস মডিউলের আমরা সাথে যদি নিউলি মডিউলের দিক থেকে চিন্তা করি, হ্যাঁ জি যদি মডিউলের দিক থেকে চিন্তা করি, তাহলে আমাদের ইন্টিগ্রেশনটা কোথায় কোথায় লাগে? কার কার মধ্যে ইন্টিগ্রেশন দরকার? স্যার, টেস্টিং, টেস্টার, ডেভেলপার। আহ না, আমরা কিন্তু মডিউলের ইন্টিগ্রেশন যদি চিন্তা করি, মডিউল, নট দ্য টেস্টার, নট দ্য ডেভেলপার, আমরা যদি মডিউলের কথা চিন্তা করি, তাহলে কাদের কাদের মধ্যে দরকার? আমাদের একটা মডিউল থাকতে পারে লগ ইন, ঠিক আছে, জি স্যার। তার সাথে আরেকটা মডিউল থাকতে পারে অন্য একটা কিছু, তো তাদেরকে জোড়া লাগানো দরকার আছে নাকি নাই? জি স্যার। ওকে। আচ্ছা, তো এই রিলেটেড জিনিস এগুলোকে আরো খোলাসা করব, বাট আস্তে আস্তে, এতগুলো তো আর একদিনে ইয়া করা যাবে না। আচ্ছা, সাস্টেনেবল পেজ, এটা একটা মোটামুটি একটা সাস্টেনেবল পেজে এই প্রিন্সিপালটা এক্সিকিউট হয়, এই জিনিসটা আমরা করতে পারি। এবং অনসাইট কাস্টমার, অনসাইট কাস্টমার মানে কেউ বলতে পারো অনসাইট কাস্টমার বলতে কি বোঝায়? কাস্টমারের একটা অ্যাভেলেবিলিটি থাকবে নাকি, রাইট? কাস্টমার কিছু সময় দিবে, রাইট, যাতে অ্যাটলিস্ট তার সাথে আমরা কিছু কথা বলতে পারি। ওকে, অ্যাটলিস্ট কিছু অ্যাভেলেবিলিটি দিবে। কারণ কি, এক্সট্রিম প্রোগ্রামিং এ কিন্তু আমরা দেখাই কাস্টমারকে যে আপনি দেখেন তো এটা কি ঠিকঠাক আছে নাকি, আপনি দেখেন তো এটা কি আপনার মন মতো হয়েছে কিনা, তো ওই জিনিসটা যাতে অ্যাটলিস্ট থাকে। আচ্ছা, তো এখন আমরা এখান থেকে কয়েকটা জিনিস খালি বলবো। যেমন প্রথমে আমরা বলছি পেয়ার প্রোগ্রামিং। পেয়ার প্রোগ্রামিং এ যেটা হয়, আমি একটু ছোট করে বলি। এখানে সাধারণত দুইজন বসে, এটা কিন্তু এক্সট্রিম প্রোগ্রামিং এ হয়, এক্সট্রিম ওরা কোডিং করছে, এখানে দুইজন সাধারণত বসে কোডগুলা করে, ঠিক আছে। টু পিপল কোড ইন শেয়ার, দে সুইচ রোলস ফ্রম অবজারভার টু নেভিগেটর। এখন অবজারভার কাকে বলে আর নেভিগেটর কাকে বলে, এটা কি তোমরা জানো? অবজারভার কাকে বলে আর নেভিগেটর কাকে বলে? নেভিগেটর হচ্ছে, এখন এই যেমন এই ছেলেটা এখানে বসে কোডিং করছে, ঠিক আছে, ও যেহেতু কোডিং করছে ও কিন্তু এখন নেভিগেটর। আর অবজারভারকে, এই পাশে যে মেয়েটা দেখতে পাচ্ছ, সে হচ্ছে অবজারভার, সে বসে বসে অবজার্ভ করছে যে ছেলেটা যে কোডটা করছে এটা ঠিকঠাক আছে কিনা। বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? জি স্যার। ওকে। এখন কিছুক্ষণ পর যেটা হবে, যে ছেলেটা আমার স্ক্রিন ওয়াইজ সে বাম সাইডে চলে আসবে, মেয়েটা ডান সাইডে চলে আসবে, তার মানে মেয়েটা কোড করতে বসবে, ছেলেটা তখন অবজার্ভ করতে বসবে, তাহলে মেয়েটা কি? মেয়েটা স্যার নেভিগেটর হয়েছে। নেভিগেটর, মেয়েটা হচ্ছে নেভিগেটর। বোঝা যায়? তার মানে যে কোডে হাত দিচ্ছে সে হচ্ছে নেভিগেটর, আর যে অবজার্ভ করছে যে কোডের এই জায়গায় ভুল, ওই জায়গায় ভুল, ওইটা হয় নাই, এটা হয় নাই, সে হচ্ছে অবজারভার। ক্লিয়ার কি ক্লিয়ার না? জি স্যার। ওকে। এইটাতে হয় কি, কোড, এই যে ওরা যেটা বলছে যে কোড হচ্ছে বেটার কোড হয়, ঠিক আছে, বেটার কোড হওয়া মানে আমার একবারেই কোডটা হয়ে যাচ্ছে, বাড়তি খরচ করতে হচ্ছে না, বিজনেস কস্টটা কমে, ঠিক আছে। সো দিস ইজ গুড। তো এই জন্য এক্সট্রিম প্রোগ্রামিং এর একটা ভালো অপশন হচ্ছে পেয়ার প্রোগ্রামিং, দুজনে মিলে কোড করে, কোডে ভুল হয় কম। তো এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন?
না স্যার। ইউনিট টেস্টিং নিয়ে আলাদা একটা স্লাইডই আছে, আমি এখানে এই জন্য খুব বেশি এটাকে হাইলাইট করছি না, বাট এক লাইনে যদি বলি, আমার প্রত্যেকটা ইউনিট আমি যে কোডগুলো লিখেছি, ছোট্ট 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 কোড, এই কোডগুলোকে আমি একবার করে টেস্ট করব। যেমন তোমরা যদি এখানে একটা কোড দেখতে পারো, অ্যাজার্ট ডট আর ইকুয়াল গেট টাইম অফ ডে মর্নিং, এটা কিন্তু একটা কোডের একটা পার্ট। আমরা কি করি, এটাকে প্রথম এই এই ছোট্ট একটা ইউনিটকে টেস্ট করি, টেস্ট করে যদি পাস হয়, যদি আমরা পাস পাই, তাহলে পরে আমরা বেঁচে যাই, তার মানে এক্সট্রিম প্রোগ্রামিং এ আমাকে কোনো সমস্যা করছে না। কিন্তু যদি ফেল করি, তাহলে পরে আমাকে ওই কোডটাকে আবার রিডু করতে হয়। এবং এটা খুব সাধারণ একটা ব্যাপার, কোড ফেল করলে আমরা ওটাকে রিডু করব না, সেটা যে প্রোগ্রামিংই হোক নাকি, বা যেই মেথডই হোক নাকি, রাইট? কিন্তু এক্সপিতে আমরা যেটা করি, আমরা টেস্টিংটা ফোকাস করি, এই জন্য এটাকে বলা হচ্ছে ইউনিট টেস্টিং। প্রত্যেকটা ইউনিটকে ধরে 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 টেস্ট করা হয়। বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? জি স্যার। ওকে, লাস্টলি এখানে আমাদের রিফ্যাক্টর, এটাই লাস্ট আজকের টপিকে। সো লাস্টলি এখানে ওরা কি বলছে, রিফ্যাক্টর করতে। এক্সট্রিম প্রোগ্রামিং এ রিফ্যাক্টর বলে একটা অপশন আছে, বা রিফ্যাক্টর করা লাগে। সো রিফ্যাক্টরটা কেন করা লাগে, খেয়াল করো, আমি যখন কোড লিখবো, এই কোডের আমি যদি এগুলোকে ছোট ছোট জিনিস চিন্তা করি, এই ছোট ছোট জিনিস আর এই ডানের জিনিসের মধ্যে পার্থক্যটা কি, দুটার মধ্যে কেন, কি কি সমস্যা, মানে বাম সাইডেরটা তোমাদের কাছে ভাল লাগে নাকি ডান সাইডেরটা ভাল লাগে, কোনটা বেশি ভাল লাগে? ডানা স্যার। অর্গানাইজড ডান। কেন? সেটা রিজনটা কি, রিজনটা জানতে চাই। স্যার অর্গানাইজড স্যার এটা আর একটা মেসেজ Organized. আছে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। সো অনেকে করে কি, অনেকে বিশাল একটা ক্লাস লিখে বসে থাকে, বিশাল একটা মেথড লিখে বসে থাকে, ঠিক আছে, যেই মেথডের ভিতরে অথবা একই মেথড দুইবার লিখে বসে থাকে, ঠিক আছে, বা ভ্যারিয়েবলের নাম ঠিক মতো দেয় না, এ দেয়, বি দেয়, সি দেয়। এই জিনিসগুলোকে ট্যাকেল করার নামই হচ্ছে রিফ্যাক্টরিং। এত বড় ক্লাস লিখে কোনো লাভ নেই, এত বড় মেথড লিখে কোনো লাভ নেই। ওরা কি সাজেস্ট করছে, রিফ্যাক্টরিং ইনক্লুডস রিডিউসিং ডুপ্লিকেট কোডস। মানে আপনি একই লাইন বা দুই তিন জায়গায় লিখে রেখেছেন, তাতে তো রিডান্ডেন্সি হচ্ছে, এটা তো মেমোরি খাচ্ছে। এই কাজ করবেন না এক্সট্রিম প্রোগ্রামিং এ, কারণ এক্সট্রিম প্রোগ্রামিং ফোকাসই করে হচ্ছে প্রোগ্রামিং এর উপর। সো যেহেতু প্রোগ্রামিং বেসড, আপনি একই লাইন দুইবার বসে বসে লিখবেন না। তারপর কি, বড় ক্লাস থাকলে, বড় মেথড থাকলে এগুলোকে ভাঙেন, এগুলোকে ছোট ভাগ করেন, ছোট ভাগ করেন, পড়তে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে, ভিজুয়ালাইজ করতে সুবিধা হবে, ঠিক আছে। এবং অ্যাপ্রোপ্রিয়েট ভেরিয়েবল নাম দেন, অ্যাপ্রোপ্রিয়েট, যেটা এইজ লিখলে এইজ দেন। এগুলা ছোটবেলায় তোমাদের মনে আছে, তোমরা কিন্তু শিখেছো, আমরা বলেছিলাম যে এ লিখবে না এইজ লিখবে, বি লিখবে না বার্থ লিখবে। তো এগুলা দেন, এগুলা দিলে হবে কি, পরবর্তীতে কোনো ডেভেলপার যখন আমার কোডটা দেখবে, তার জন্য ইজিয়ার হবে জিনিসটা টু টু আন্ডারস্ট্যান্ড, যাতে করে সময় নষ্ট হবে না, ঠিক আছে। কারণ আমি যে এক কোম্পানিতে সারা জীবন থাকবো সেটার কোনো গ্যারান্টি নাই, বা আরেকজন ডেভেলপার যে একটা কোম্পানিতে সারা জীবন থাকবে তারও কোনো গ্যারান্টি নাই। কাজেই তার সিস্টেমটা এমন ভাবে তৈরি করে রাখতে হবে যাতে করে আরেকজন এসে ইজিলি বুঝে যায়, ঠিক আছে। এইটাকেই বলা হচ্ছে রিফ্যাক্টর করা। এরকম এলোমেলো অবস্থায় করছিল, সুন্দর করে সাজিয়ে এরকম বানিয়ে দিয়ে যান, যাতে করে পরবর্তী জন এসে দেখেই বুঝতে পারে কি লেখা আছে। ক্লিয়ার কি ক্লিয়ার না? জি ক্লিয়ার। আজকের ক্লাস এখানেই শেষ। আমি যে কোনো একজনকে একটু রিকোয়েস্ট করব, বাড়ির কাজটা কি দিয়েছি সেটা একটু একটু আরেকবার বলতে। আমি স্লাইডটা দেখাই, তোমরা বলো বাড়ির কাজটা কি দিয়েছি, যে কোনো একজন, এই বলো স্যার ইটারেটিভ আর স্যার হচ্ছে ইনক্রিমেন্টাল মডেলটা স্যার এখান থেকে ক্লিয়ার হইতে হবে। হ্যাঁ, মানে আচ্ছা। কোন জায়গায় ইনক্রিমেন্ট হচ্ছে, কোন জায়গায় ইটারেটিভ হচ্ছে, রাইট? জি স্যার। এটার কয়েকটা লাইন যদি তোমরা লিখে দিতে পারো আরো ভালো, ঠিক আছে। যদি খুব বেশি না, জাস্ট আইডিয়াটা ক্লিয়ার করার জন্য 3 থেকে 4 লাইনে। ওকে, ওকে স্যার। এইটার সাথে আবারও বলি, এই স্লাইডের সাথে আমি কার ম্যাপিং চাচ্ছি, কোথায় ইনক্রিমেন্ট কোথায় ইটারেশন হচ্ছে, কার ম্যাপিং চাচ্ছি, ঠিক এই ছবিটা, এই ছবিটা, ঠিক এই ছবিটা, এই দুটো যদি তোমরা ক্লিয়ার হতে পারো, আলহামদুলিল্লাহ, এই অ্যাজাইল ক্লিয়ার, এক্সপি ক্লিয়ার। ওকে, জি স্যার। ওকে। তো